ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডসের কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য ওয়েবসাইট দরকার হয়, বাট ফ্রিতে কীভাবে অনলি প্র্যাকটিস পারপোসে কীভাবে ক্রিয়েট করবো সেটা দেখবো। প্রথমে প্যান্থিয়ন এই ওয়েবসাইটে চলে যাব। সেটা এখানে হচ্ছে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট খুলে এটার আন্ডারে দুইটা ওয়েবসাইট করা যায়, তো একটা ওয়েবসাইটে আনা, তো স্টার্ট ফ্রিতে দিব। তো এখানে হচ্ছে নাম দিয়ে দিই, ইমেল আমি হচ্ছে টেম্পমেল ইউজ করতেছি, বাট এখানে হচ্ছে জিমেলটা ইউজ করাই ভালো। পাসওয়ার্ড হচ্ছে নিজের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এটা হচ্ছে প্যান্থিয়নের মানে ওদের পেজে লগ ইন করার জন্য, ওদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য ওদের ওয়েবসাইটের আন্ডারে হচ্ছে ওরা আমাদের ফ্রি দিবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে দিবে। হয়ে গেছে, তো আমরা হচ্ছে আগে ভেরিফাই করে নিব। ইমেল একটা ভেরিফিকেশন আসছে, এই যে ভেরিফাই ইমেল দিলেই ভেরিফাই হয়ে যাবে ওয়েবসাইটটা, তখন আরও লগ ইন করতে বলবে। এখান থেকে যদি দিতাম একই এটা হইতো না, এখানে হচ্ছে ওরা নোটিফিকেশন দেখালো যে আগে ভেরিফাই ইমেলটা করেন তারপরে, তো আমরা হচ্ছে একবারে ডিরেক্ট এখান থেকে হচ্ছে ভেরিফাইটা দিয়ে করে ফেলবো। লোড নিতেছে একটু, আচ্ছা হয়ে গেছে। এখন লগ ইন উইথ ইমেল দিব, এটা দিয়ে এটা ওই যে ইমেল আর পাসওয়ার্ডটা দিব। প্যান্থিয়ন ওয়েবসাইটে লগ ইন হয়ে গেল। এখন হচ্ছে এই যে জিরো সাইট, মানে আমি হচ্ছে দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো একটা প্যান্থিয়ন অ্যাকাউন্টের আন্ডারে। তো আমি ক্রিয়েট নিউ ওয়েবসাইট দিব, এখানে ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ফ্রন্ট এন্ড, কাস্টম, আপিস্টেম, আমি এই তিনটা এখন প্র্যাকটিস করি নিই। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বলেন বা যে গুগল এডস বা ফেসবুক এডসে যে কনভার্সন ট্র্যাকিং হয় ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, সেক্ষেত্রে হচ্ছে এটা দিয়ে প্র্যাকটিস করা যাবে। তো এখানে হচ্ছে একটা নাম দিয়ে দিব, যে কোনো একটা নাম দিই। এখানে হচ্ছে আপনি আপনার নাম দিতে পারেন, দিলে হবে কি এই ডোমেনটা ক্লিয়ার হবে, কিন্তু ডোমেনের আগে কী থাকবে, ডেপ লেখাটা থাকবে, লাস্টে যে হচ্ছে প্যান্থিয়ন সাইট .io। যেহেতু এটা ফ্রি, তারা হচ্ছে এটা এভাবেই করতে দিছে। যদি ওদের কাছে কিনে নেওয়া হয় তখন হচ্ছে এগুলো অর্থ থাকবে না, রিয়েল ডোমেনটাই পাওয়া যাবে। কন্টিনিউ দিব। আচ্ছা এই নামটা অলরেডি আছে, আমি হচ্ছে 1 2 এগুলো নাম্বার দিই। নাম্বার দেওয়া যদিও কখন উচিত না, ওয়েবসাইটের খারাপ দেখা যায়। যদি এই নামে অলরেডি ডোমেন না থাকে, আচ্ছা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন হচ্ছে একটু মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা হচ্ছে ডেপ্লয়িং হবে, তো যখন ডেপ্লয়িং হবে তখন হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মানে ইনস্টলের একটা অপশন আসবে। অলরেডি এটা ইনস্টল হচ্ছে এই ডোমেইনে। আচ্ছা ডেপ্লয়িং হওয়া কমপ্লিট হলে এটা আসবে, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এটাতে চলে যাব। আচ্ছা, তো যাওয়ার পর হচ্ছে এই সাইট অ্যাডমিন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে চলে গেল। তো এখানে হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে থাকুক, কন্টিনিউ দিব। এখন হচ্ছে সাইটের টাইটেলটা কী থাকবে, সাইট টাইটেল বলতে এই যে এখানে যেরকম লেখা থাকবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এখানে এসডিএফ এরকম, তো সেক্ষেত্রে সাইটের টাইটেল ধরলাম দিলাম, ইউজার নেম ধরলাম, আর এখানে হচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, হাইড করে আপাতত দিই। আচ্ছা এটাও উইক পাসওয়ার্ড দিলে হবে কি না, এটা অ্যাডমিন দেওয়াই ভালো যাতে ভুলে না যায়। অ্যাডমিন দেওয়া দিলাম, কনফার্ম উইক পাসওয়ার্ড। দেখেন স্ট্রং পাসওয়ার্ড এগুলো থাকলে ওই উইকের অপশনটা আসে না, যখনই যায় যেটা কনফার্ম করতে হয়।
আচ্ছা, ইমেলটা দিতে হবে, ইমেল দিয়ে দিলাম। ভিজিবিলিটি ডিসকারেজ না, এটা থাক। ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিব, বাস হয়ে গেছে ওয়ার্ডপ্রেস ইনস্টল। এখন আমরা শুধু লগ ইন করে প্র্যাকটিসের জন্য রেডি। লগ ইন, এই যে সব এসে গেছে পুরা ন্যাচারাল, মানে আর কি ডোমেন হোস্টিং কেনার পর যেরকম থাকতো এরকমই সেম। এখন এখানে হচ্ছে প্র্যাকটিস করা যাবে, প্লাগ ইনস্টল করা যাবে, থিম ইনস্টল করা যাবে, মানে ওয়েবসাইট ডিজাইনের যত কাজ আছে সবই করা যাবে, এমনকি লাইভও করা যাবে, পোর্টফোলিও ক্রিয়েট করে রাখা যাবে। এবং এটা হচ্ছে লাইভ লিঙ্ক দিয়ে দিল, ক্লায়েন্ট বলেন বা যেই বলেন দেখতে পারবে। তো এই পর্যন্ত, পরবর্তীতে হয়তো আমি এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা অপশনস এক্সপ্লেন করব।